কেরালা থেকে আসা এক ব্যক্তিকে চোর বা ছেলে ধরার সন্দেহে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি। এই অমানবিক ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য কুলতলি থানার শানকিজান এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কাজের সূত্রে আলাপ এক ব্যক্তি কেরালা থেকে কুলতলির শানকিজাহান এলাকায় পরিচিত এক ব্যক্তির বাড়িতে আসে। গত মঙ্গলবার সকালে তিনি স্থানীয় একটি বাজারে যান। এলাকার রাস্তাঘাট অচেনা থাকায় ভুল করুন একটি পাড়ায় ঢুকে পড়েন। কেরালার ওই ব্যক্তি কেরালার বাসিন্দা হওয়ায় তিনি স্থানীয় ভাষা জানতেন না। অপরিচিত এই ব্যক্তিকে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে গ্রামবাসীদের মনে সন্দেহ হয়। ভাষা না বুঝতে পারার কারণে ওই ভিন রাজ্যের ব্যক্তি নিজের পরিচয় বা উদ্দেশ্য পরিষ্কার করে জানাতে পারেননি। সন্দেহভাজনভাবে ওই ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে শুরু হয় অত্যাচার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলতলি থানার পুলিশ। এগুলো যারা যে অত্যাচার করেছে এদেরকে পৈশাচিক বলা উচিত। আমি মানুষ হিসেবে গণ্য করতে রাজি নই। কেরালা এদের তাদের সাথে বন্ধুত্ব, এরা মাছ ধরতে যায়, সেই সূত্রে এদের বন্ধুত্ব, সেখানে বন্ধুর বাড়ি আসা। তারপরের যেটুকু আমি শুনেছি বা ভিডিওতে যেটা দেখলাম যে নারকীয় ঘটনা এবং তাকে হত্যা করা হয়েছে। এবং সবচেয়ে আমরা আশঙ্কিত, আমি যে বিষয় নিয়ে প্রশাসনের নজরে এনেছি যে ইমিডিয়েট এদেরকে আটক করা হোক। কারণ লোকাল সূত্রে খবর নিয়ে জেনেছি এরা সবাই বাংলাদেশ থেকে পরে আগত বা এসেছে, অর্থাৎ তারা এখানকার মানুষের জীবন জীবিকা বা তাদের বিষয় নিয়ে ভাবতে তারা রাজি নয়। তাই ইমিডিয়েট যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ধরপাকড় করা উচিত, আইনের আওতায় এনে যথোপযুক্ত তাদের আইনি পদক্ষেপ নেওয়া উচিত। কারণ কুলতলি তথা এতদ অঞ্চলের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার যুবক তারা কেরালাতে জীবিকার টানে যায়। এদের এই নারকীয় হত্যা লীলা বা নারকীয় যে ঘটনা ঘটিয়েছে তার এফেক্টটা এই যে জীবিকার টানে কেরালায় যাওয়া আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের পরিজন, তাদের উপরে না নেমে আসে, এটা নিয়ে আমি একটু হলেও আশঙ্কিত আছি। প্রশাসনের নজরে এনেছি বিষয়টা। আর আমার কাছে যা খবর আছে প্রশাসন খুব তাড়াতাড়ি তাদের পদক্ষেপ নেওয়া শুরু করেছে আইনিভাবে। অসুস্থ অবস্থায় কুলতলি থানার পুলিশ উদ্ধার করে জয়নগর কুলতলি থানা গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের পরে চিকিৎসকরা ওই ভিন রাজ্যের ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠায়। ইতিমধ্যে দড়ি বেঁধে মারধর করার ভিডিও ভাইরাল হয়। তদন্তে নেমে গতকাল কুলতলি থানার পুলিশ 8 জনকে আটক করেছে, জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ভিন রাজ্যের ওই ব্যক্তির পরিচয় জানার জন্য তদন্ত শুরু হয়েছে। বিষয়টা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট, যে নির্মমভাবে মেরেছে এটা না, যেটা আমরা শুনেছি ছেলেটা নাকি অত্যধিক মদরদ খেয়ে সেখানে এলাকার মধ্যে জায়গায় গিয়ে কোনো মহিলাদের উপর কারো গিল ধরে, ঠিক এইরকম একটা বিষয়। তারপর পুলিশ গেল। কিন্তু যে কোনো মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক, সে কেরালারে হোক, অন্ধ্রপ্রদেশ হোক, তামিলনাড়ুর হোক। তবে নির্মমভাবে যে পিটিয়ে মেরেছে এটা বিষয় নয়। ওর নেশা করেছিল, সেইভাবে কি হয়ে গেছে সেটা বলতে পারছি না, কিন্তু এটা নির্মমভাবে পিটিয়ে মেরেছে এটা একদম সম্পূর্ণ মানে ভিত্তিহীন। সাধারণ মানুষ তাকে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় ফেলে মার না, সাধারণ মানুষ বলতে ও ওখানে নেশা টেশা করে, যেটা আমরা শুনেছি, নেশা করে একদম এলাকার মধ্যে যে সমস্ত অত মায়া ছিল, একটা গর্ভবতী মা ছিল, সেই জায়গায় গিয়ে মানে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। সেইভাবে এলাকার মানুষ যারা ছিল সমস্ত তারা গিয়ে কীভাবে এলো এখানে সেটা বলতে পারছি না। ওদের এখানকার ছেলেরা কেরালায় কাজ করতো, সেই সোর্সে বন্ধুবান্ধব হিসাবে এইখানে হয়তো এসেছিলো, আগে একবার নাকি এসেছিলো, যেটা আমরা শুনেছি। ঘটনাটা এইভাবে ঘটেছে। সেটা তদন্ত হচ্ছে, পুলিশও হচ্ছে, বা সেটা একটা সঠিক জায়গায় যাবে, এটুকু বলতে পারি। কতজনকে গ্রেপ্তার করেছে? গ্রেপ্তার করেছে 6 জনকে গ্রেপ্তার করেছে। একজন অসুস্থ বলে ছেড়ে দিয়েছে, 5 জনকে গ্রেপ্তার করেছে। কী নাম আপনার?
আমার নাম উত্তম হালদার, আপনি ভারতীয় জনতা পার্টির কুলতলি বিধানসভা কনভেনার। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।